জাতীয় নাগরিক কমিটি ডাকা বিক্ষোভ সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। কথা বলবো তার সাথে। নজরুল, সার্বিক পরিস্থিতি কি, বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু আপনার গাজীপুরে যে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকুম মোজাম্মেল হক সাহেবের যে গ্রামের বাড়ি রয়েছে, অর্থাৎ গৃহশ্রমে, এখানে কিন্তু কিছু লোকজন কিন্তু বাড়িতে আপনার ভাঙচুর চলে। সেই সময় কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র যে নেতৃবৃন্দ তারা কিন্তু এই জিনিস সংবাদটা পান যে তার বাড়িতে ভাঙচুর চলছে। তার সংবাদ পেয়ে কিন্তু তারা ঘটনাস্থলে ওখানে প্রতিরোধ করার জন্য যাচ্ছিলেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো সেখানে কিন্তু মাইক দিয়ে ডাকাত পড়েছে এরকম কিন্তু মাইক দিয়ে বলার পর বিক্ষুব্ধ জনতা এবং সবাই কিন্তু নেমে আসার পর কিন্তু যে একটি দুর্ঘটনা ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বেশ কিছু লোক মানে ছাত্র নেতারা আহত হন। তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে মেডিকেল তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ৩টার সময় কিন্তু আপনারা জানেন যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ তারা কিন্তু সার্জিস আলম এবং সাদিক আব্দুল্লাহ তারা কিন্তু হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল পরিদর্শন করেছেন এবং আহতদের খোঁজ খবর নিয়েছেন। তো আপনারা জানেন যে গাজীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জেলার নেতা রয়েছেন এখানে মোহিত, উনি জানিয়েছেন যে তারা ওই মোজাম্মেল সাহেবের বাড়িতে যে ঘটনা ঘটেছে তার ছাত্র নেতারা সেটা প্রতিরোধ করতে সেখানে যাচ্ছিলেন। যাওয়ার পরে কিন্তু তারা তাদের উপরকে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন এবং সেই অতর্কিত হামলার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তাদের কিন্তু তাৎক্ষণিক হাসপাতাল আনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে, অর্থাৎ 20 জনকে কিন্তু উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর প্রতিবাদে কিন্তু আপনারা জানেন যে আজকে 10:30টায় কিন্তু ছাত্র যে আন্দোলন রয়েছে তার নেতৃবৃন্দ কিন্তু রাজবাড়িতে একটি সমাবেশ ডেকেছেন। তারা সেই সমাবেশ থেকে কিন্তু আজকের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আমরা যেখানটায় রয়েছি রাজবাড়ি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ছাত্র নেতৃবৃন্দ তারা কিন্তু 10:30টার যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন এবং তারা কিন্তু আজকে এখান থেকে তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটা কিন্তু ঘোষণা করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো আমরা যেখানটায় অবস্থান করতেছি সেখানটায় হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আসতে শুরু করেছে এবং তারা যেটা জানিয়েছে কালকে যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তারা এখানে যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি থেকেই কিন্তু আগামী দিনে কি সেটা কিন্তু স্পষ্ট করবেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি বেশ কিছু কর্মী কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু আজকে রাজবাড়িতেই কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচিতে তারা কিন্তু এখানে মিছিল সমাবেশ এবং বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জয়দেবপুর রাজবাড়ি থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক কমিটি ডাকা বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।